বললেন এই মহিলার সাথে গতকালকে বাইপাসে যাই চুমু খাইছে জড়াই ধরছে তার প্রমাণ আমার কাছে আছে। পার্কে প্রেমিকা সহ ঘনিষ্ঠ অবস্থায় জামায়াত নেতা, ঠিক তখনই হাজির স্ত্রী। প্রেমিকার সাথে রোমান্টিক মুহূর্তে হাতে নাতে ধরে জামায়াত নেতার স্বামীকে টানাফেরা শুরু করেন স্ত্রী। চারপাশে জড়ো হন উৎসুক মানুষ, কেউ একজন মোবাইলে ধারণ করেন পুরো ঘটনা। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক তোলপাড়। 24 ঘন্টা না পেরোতেই দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাতক্ষীরার চরিত্রহীন জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহকে। ভাইরাল হওয়া ঘটনাটি সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের। অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ সাতক্ষীরা সদর উপজেলার 12 নম্বর পল্লী ইউনিয়ন জামাতের যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক নারীর সঙ্গে ফিরোজ শাহকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ঘটনাস্থলেই ক্ষোভে ফেটে পড়েন তার স্ত্রী। স্থানীয়দের 999-এ ফোন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে তোলেন দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগ, করেন তার স্বামী ওই চরিত্রহীন জামায়াত নেতাকে মারপিটও। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। শেষমেশ এমন নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের লজ্জা ঢাকতে জেলা সংগঠনের নির্দেশে ফিরোজ শাহকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ফিরোজ শাহের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও নাকি শুরু হয়েছে। যদিও জামায়াতের এই বহিষ্কারাদেশকে নাটকীয় ও লোক দেখানো বলছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে মুখে ধর্মীয় বয়ান আর দিনভর নৈতিকতার গুলিয়া ওড়ানো দলটির নেতাদের মধ্যে নেই নৈতিকতার ছিটে ফোটাও। স্বাধীনতা বিরোধী এ দলের নেতাদের নারী আসক্তি নতুন কিছু নয়, বরং ৭১-এর মুক্তিযুদ্ধেই ২ লাখ মা বোনের সম্প্রসারণ ঘটিয়ে জামায়াত তাদের চারিত্রিক সনদ ইতিহাসে ঘৃণার কালিতে লিখিয়েছে। জামায়াত জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ফিরোজ শাহকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে ফিরোজ শাহের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।